আজকের ঘরোয়া পদ্ধতিতে আমি মাংস রান্না করব। তা দেখতে থাকো বন্ধুরা কেমন করে আমি রান্নাটা করি। রসুন ভাজা ভাজা হয়ে এসছে, এবার আদা দেবো। আদা দিয়ে নিলাম, এবার টমেটো দিয়ে দিয়েছি, ওর সাথে একসাথে টমেটো আদা দিয়ে দিলাম, দিয়ে এবার ভাজতে থাকছি। একটু ভাজা ভাজা করে নিয়েছি, একটু লাল লাল মতো হয়েছে। এবার হয়ে হয়ে এসছে লাল লাল। এবারে ওতে নুন দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো, হলুদ দেবো, হলুদও দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার লঙ্কাটা দেবো, লঙ্কাও পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এরকম করে রান্না করে দেখবেন, খুব সুন্দর লাগবে খেতে। একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবার একটু ওতে ভালো করে একটু তেল তেল ছাড়বে, একটু জলটা খা। হ্যাঁ, ভাজা ভাজা করছি এখন একটু ভালো করে। একটু ওই জল দিয়ে দিলাম, একটু জলটা দিলাম, দিয়ে মশলাটা তৈরি করে নিচ্ছি। মশলাটা কষছি এখন সুন্দর করে। মশলাটা ভালো করে যত কষে নেব তত সুন্দর ভালো লাগবে খেতে। এরকম মশলাটা ভালো মানে মাংসটা দিয়ে দিলাম। এবার মাংসটা দিয়ে দিয়ে সুন্দর করে মশলাটা ওর মধ্যে কষে কষে নেড়ে চেড়ে ভালো করে ওর মধ্যে মাংসর মধ্যে করে লাগিয়ে মানে খুব সুন্দর করে কষতে হবে। কষাটাই হচ্ছে সব থেকে মেন। মাংসটা কষবে যত যত কষে কষে রান্না করবে, ঢাকা দিয়ে সুন্দর করে কষে রান্না করবে, তত সুন্দর টেস্ট লাগবে খেতে। মাংসটা কষার কাছে সব কিছু যতটাই কষতে পারো মাংসটা এত মানে সুন্দর করে হালকা আঁচে কষতে হবে। এত ভালো মানে সুন্দর করে কষবে, তাহলে সুন্দর লাগবে খেতে। এটা আমাদের ঘরোয়া দেশি মুরগি তো। এবার কষে আর ঢাকা দিলাম আমি। আবার 5 মিনিট পরে আবার ঢাকাটা খুললাম, খুলে আবার সুন্দর করে নেড়ে আবার ভালো করে নেড়ে চেড়ে আবার আবার ঢাকা দেবো। এরকম করে করে মানে অনেকক্ষণ ধরে কষতে হবে। খুব সুন্দর করে কষতে কষতে একটা তেল ছাড়বে, সুন্দর কালার আসবে। দেখো কত সুন্দর কালার এসছে, দেখো। এরকম করে বানিয়ে খাবে আপনারা, এরকম করে বানিয়ে খাবেন, দেখবে খেয়ে দেখবে খুব সুন্দর লাগবে। আমি বলছি একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে খেয়ে। আমি এর মধ্যে পুঁইশাক ডাঁটা দিয়েছি, আলু আর ডাঁটা ভেজে রেখেছিলাম, পুঁইশাক ডাঁটাটাও দিয়ে দিলাম, দিয়েছি, দিয়ে কষছি। যত সুন্দর করে কষবে, কষতে কষতে এত সুন্দর মানে এর কালারটা আসবে, আর এর খেতে লাগবে এত ভালো, খাসির মাংস হার মানিয়ে দেবে। আপনারা এরকম বানিয়ে খেয়ে দেখবেন। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে দিয়েছি, দেখো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আমি। এসছে আমার। এবার গরম মশলাটা দিয়ে দেবো। ব্যাস, এরকম দেশি মুরগির মাংসের ডাঁটা দিয়ে খাবেন। ডাঁটাটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে, ডাঁটা আলু ভেজে আলাদা করে রেখে দিতে। কষা হাফ হয়ে আসবে, তারপরে ডাঁটাটা দেবো, দিয়ে ধরো নাড়াচাড়া করে জল দিয়েছি আমি। এরকম তোমরা বানিয়ে খাবে, কত সুন্দর লাগবে। খেয়ে দেখবে, দেখে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে।